অপারেশনসটা হচ্ছে হলো আজকে কি নভেম্বর 17 না? ঠিক আছে, তো কনক্যাটেনেশন যারা প্রোগ্রামিং অলরেডি করে এসছো, you guys are really very familiar with it. Concatenation means actually you have a string and you just place right after that string, মাঝখানে কোনো ফাঁক থাকবে না। হ্যাঁ, তো তাহলে এই যে এই ব্যাপারটা, এটাকে যদি আমরা এরকমভাবে দেখি যে আমার কাছে দুইটা স্ট্রিং আছে এবং এদেরকে আমি একটু স্পেসিফাই করছি এক্স ওয়াই নাম দিয়ে, হচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু করো তো, এটাকে পজ করো একটু। তো স্ট্রিংয়ের ফার্স্ট অপারেশন হচ্ছে কনক্যাটেনেশন, ঠিক আছে? একেবারে এটা একদম ফান্ডামেন্টাল অপারেশন। কেন? যে আমরা দেখবো যে পরের যে অপারেশনগুলো সেটা এটার উপর ডিপেন্ড করছে। তাহলে সোজা অর্থে আমি যদি কনক্যাটেনেশন বলি, তার মানে ইউ আর পুটিং এ পার্টিকুলার স্ট্রিং রাইট আফটার অ্যানাদার স্ট্রিং, ঠিক আছে? তো তাহলে আমাদের মনে করো এখানে যদি আমরা বলি ABC, আর এটাকে মনে করো বললাম XYZ, সরি এটা রিপিট না করে আমি বলি এখানে EFG, তাহলে কনক্যাটেনেশনের মার্কটা হচ্ছে হলো অপারেশনের এখানে একটা রাউন্ড একটা সার্কেল, একটা ছোট্ট সার্কেল, যেটাকে অনেক সময় আমরা ইগনোর করতে পারি। যেমন মাল্টিপ্লিকেশন সাইন আমরা ইগনোর করি যে কোনো মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি XY। হ্যাঁ, তাহলে যখন আমি এটা এভাবে আসবে X কনক্যাটেনেটেড Y, এটা কী হলো? নিজে নিজেই যখন আমি X এর সাথে Y কনক্যাটেনেট করব, সিম্পলি আই ক্যান রাইট ABC EFG। তার মানে কি একটার সাথে আরেকটা লেগে গেল। এখন এইটাকে আমরা একটা বিল্ডিং ব্লক হিসাবে মানে একটা আইডিয়া হিসাবেই করতে পারি যে কোনো স্ট্রিংকে যদি আমরা আরও বড় করতে চাই বা দুইটা স্ট্রিংকে জোড়া লাগাতে চাই বা এনি নাম্বার অফ কনক্যাটেনেশন এটার ভিতরে নিতে চাই, তখন উই ক্যান ইউজ দিস অ্যাজ এ সিম্পল কনসেপ্ট। হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করার আছে, সেটা হচ্ছে যে আমরা ওই যে আইডেন্টিটি এলিমেন্ট পড়েছিলাম গত ক্লাসে, তাই না? যে যখন যে কোনো স্ট্রিংয়ের সাথে তুমি আইডেন্টিটি এলিমেন্ট, আমাদের এই ক্ষেত্রে হলো অ্যাপসিলন বা এমটি স্ট্রিং যেটাই বলি আমরা, এটা যখন দিচ্ছি আমরা উই গেট দ্য সেম স্ট্রিং। তাহলে এটা কি বলছে আর কি? এটা আমাদেরকে এক ধরনের দেখাচ্ছে যে ইউ আর পারফর্মিং অ্যান অপারেশন বাট নাথিং ইজ হ্যাপেনিং, এরকম কিন্তু আসবে। আমরা যখন মনে করো যে কোনো কম্পিউটিংয়ের কনটেক্সটে যদি এইভাবে চিন্তা করি যে আমাদের একটা পার্টিকুলার অপারেশন করছি আমরা এবং দেখছি যে রেজাল্ট সেমই থাকছে, বা এরকম একটা আমার ডিভাইস দরকার, হয়তো মনে করো আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছি, এই ইউজারের ইনপুটটা যদি রং ইনপুট হয় তাহলে আমার কোনো চেঞ্জ হবে না, আমার যেই পার্টিকুলার প্রিন্ট আউট আছে বা যেটা দেখানো হচ্ছে আমার স্ক্রিনে, এটা চেঞ্জ হবে না। এই যে এই পার্টিকুলার অপারেশন, সেইটার একটা একদম প্রাইমারি কনসেপ্টটা হচ্ছে হলো এমটি স্ট্রিং বা আইডেন্টিটি এলিমেন্ট দিয়ে তুমি যখন যে কোনো স্ট্রিংকে যে কোনো একটা অপারেশন করো, মানে ইউ আর ডুইং সাম কাইন্ড অফ অপারেশন বাট ইটস নট হ্যাপেনিং। আচ্ছা, এটাকে আমরা সামনে যখন যাব তখন আরও দেখতে পাবো যে যখন নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা, যখন এটা আগামী সপ্তাহে এটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। সো এটার মানে হচ্ছে যে একটা পার্টিকুলার অপারেশন আমি পারফর্ম করছি বাট কোনো ইনপুট প্রসেস হচ্ছে না, সেটা দেখানোর ক্ষেত্রে আমরা এই এমটি স্ট্রিংটাকে ব্যবহার করি। হ্যাঁ, বা অনেক সময় পসিবিলিটি, মনে করো তুমি কোনো একটা রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছো, তিনটা রাস্তা গেছে তিন দিকে, এখন যখন তুমি ওই মোড়ে দাঁড়িয়ে আছো ওই স্টেটটাকে আমরা ধরে যদি আমার গন্তব্যকে আমি পসিবিলিটিসগুলোকে নির্ধারণ করার চেষ্টা করি, তাহলে ওই তিনটা রাস্তার যাওয়ার জন্য আমি যেই মানে বলবো যে আমি এখনও যাইনি কিন্তু আমার সম্ভাবনা আছে, সেটা দেখানোর জন্য আমরা এমটি স্ট্রিং ব্যবহার করি যে আমার পার্টিকুলার পসিবিলিটিসগুলো কী, আমার একটা পার্টিকুলার জায়গায় আমি বসে আছি এখান থেকে, বা তুমি যে কোনো একটা পার্টিকুলার অপারেশন করছো, অপারেশন বলতে আমি এখানে বুঝেছি কম্পিউটিংয়ের ক্ষেত্রে, এই অপারেশনের কনটেক্সটে দেখা যায় যে এরপরে তোমার
3ভাবে তুমি কাজ করতে পারো বা একের অধিকভাবে তুমি কাজ করতে পারো, তাহলে আমি কোন দিকে যাব? বা এটাকে তুমি এইভাবে অনেকটা দেখতে পারো যে তোমার মনে করো এই যে রাউটার হপগুলো হয়, তাই না? যে মানে তুমি যখন একটা পার্টিকুলার মেসেজ পাঠাচ্ছ, একটা প্যাকেট পাঠাচ্ছ, সেই প্যাকেটটা বিভিন্ন ইন্টারনেটের মধ্যে দিয়ে এক রাউটার থেকে অন্য রাউটারে যাচ্ছে এবং সেই রাউটারগুলো তোমাকে এক ডিরেকশনে পাঠাতে পারে, এটা আগে থেকে নির্ধারিত না, ঠিক আছে? তো ওই রকম একটা স্টেটকে যখন আমরা উপর থেকে একটা মডেল করছি, ওইরকম একটা স্টেটকে বাস্তব সিচুয়েশন, বাট এটাকে যখন আমরা মডেল করছি, মডেল করা মানে এটাকে আমরা কল্পনা করার চেষ্টা করছি বা এটাকে ছবিটা দেখার চেষ্টা করছি, তখন আমাদের এই অ্যাপসিলন ট্রানজিশনগুলো খুব কাজে দেয়। হ্যাঁ, তো ওই কারণে, এবং এখানে ট্রানজিশনের কথা বলছি, তার মানে কি একটা ইনপুটের উপরে ট্রানজিশনটা হচ্ছে। এখন কোনো ইনপুট আসে নাই, তখন কি ট্রানজিশন হবে না? ওই সম্ভাবনাগুলোকে দেখাতে হলে তখন আমাদের বলতে হবে যে হ্যাঁ, ট্রানজিশন হতে পারে উইদাউট প্রসেসিং এনি ইনপুট। তো এই আইডিয়াগুলোকে আমরা এইভাবে দেখতে পারি, এগুলো আরও পরিষ্কার হবে আমরা সামনে যখন যাব। আচ্ছা, নেক্সট অপারেশন হচ্ছে ক্লিন ক্লোজার। ক্লিন ক্লোজার এটা হচ্ছে স্টিফেন ক্লিন নামে একজন ম্যাথামেটিশিয়ান এটা আবিষ্কার করেছিলেন। বেসিক্যালি এটা আর কিছুই না, যে তুমি পর্যায়ক্রমিকভাবে বা বারবার ইটারেটিভলি তুমি কনক্যাটেনেশন ব্যবহার করছো। কোনো একটা পার্টিকুলার অ্যালফাবেটকে ধরে সেই অ্যালফাবেটের উপরে তুমি ওই অ্যালফাবেটের যেই এলিমেন্টগুলো আছে সেগুলোকে তুমি বারবার কনক্যাটেনেট করে নতুন স্ট্রিং তৈরি করছো। ওইটা হচ্ছে আমরা যদি যখন কথা বলবো ল্যাঙ্গুয়েজের ব্যাপারে, এটাকে স্ট্রিংয়ের কনটেক্সটে হচ্ছে আর কিছুই না, নির্দিষ্ট একটা স্ট্রিং দেওয়া আছে, ওই স্ট্রিংটাকে তুমি বারবার এটার সাথে কনক্যাটেনেট করছো। এই কনক্যাটেনেশনের ফলে কি হচ্ছে? স্ট্রিংটার লেন্থ বেড়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো। হ্যাঁ, সরি, আচ্ছা, দ্যাটস এ গুড কোয়েশ্চেন। না, এটা ফাইনাইট হবে ওই পর্যন্ত যখন যদি তুমি লেন্থটাকে স্থির করে দাও। তুমি বললা যে আমি লেন্থ 3 পর্যন্ত যেই স্ট্রিংগুলো আছে সেগুলো নিব, তাহলে এটা ফাইনাইট সেট হবে। কিন্তু যদি তুমি কোনো কিছু স্থির করে না দাও, যদি তুমি ফিক্স করে না দাও, ইট উইল কন্টিনিউ, তাই না? মানে একজন হ্যাঁ, না, স্ট্রিং তো ফাইনাইট, কিন্তু এখানে যে আমি বলছি সেটটা ইনফাইনাইট হয়ে যাবে, ঠিক আছে? এবং এই সেটটাকে আমরা তোমার নর্মালি সিগমা স্টার বলি। এখানে যদি এ স্টার বলা হচ্ছে, এ স্টার মানে ওই পার্টিকুলার স্ট্রিংয়ের কনটেক্সটে, কিন্তু এটাকে আমরা বলি হচ্ছে সিগমা স্টার। এটার মানেটা কি? মানেটা হচ্ছে যে তুমি একটা স্ট্রিংয়ের সাথে আরেকটা স্ট্রিং কতবার কনক্যাটেনেট করতে পারো। ফার্স্ট স্টার্টিং পয়েন্টটা কি? অ্যাপসিলন। তার মানে আমি 0 বার কনক্যাটেনেট করছি, মানে কনক্যাটেনেট করছি না, এইটা বোঝানোর জন্য আমরা অ্যাপসিলন ব্যবহার করি। তাহলে আমার সিগমা স্টারের প্রথম যেই এলিমেন্টটা হবে সেটা হবে হচ্ছে অ্যাপসিলন, ঠিক আছে? তারপরে এলিমেন্টটা আসবে হচ্ছে, মানে এখানে আমরা খুব জেনারেলাইজ পয়েন্ট অফ ভিউ থেকে দেখছি, তাই না? যে সিগমা যখন বলছি সিগমা, বাট আই নিড সাম কাইন্ড অফ অ্যালফাবেট, সেটা এখানে আমরা এ দিয়ে দেখিয়েছিলাম, যেহেতু আমি একটা স্ট্রিংয়ের কথা বলছি। হ্যাঁ, না, মাল্টিপল অ্যালফাবেট দিয়ে তুমি কিভাবে কাজ করবা? মানে তোমার অ্যালফাবেট একটাই হতে পারে, কিন্তু তুমি যখন ল্যাঙ্গুয়েজের কথা বলছো তখন ওই ল্যাঙ্গুয়েজেরও কিন্তু অ্যালফাবেট একটাই হবে, মানে সেম অ্যালফাবেট হবে, তাই না? তো তুমি যদি মাল্টিপল অ্যালফাবেট নিয়ে কাজ করো তাহলে তোমার মাল্টিপল ল্যাঙ্গুয়েজ আসবে। হ্যাঁ, ওই ল্যাঙ্গুয়েজগুলোর ভেতরে কনক্যাটেনেশন সম্ভব, কিন্তু থিংস গেটস আ বিট মেসি অ্যারাউন্ড দেয়ার। হ্যাঁ, তো নর্মালি আমরা যেটা আইডিয়াটাকে এইভাবে ধরি যে আমরা যখন, কারণ কি আমাদের এই নেক্সট আমরা যেই মডেল দিয়ে শুরু করব সেই মডেলটা হচ্ছে ফাইনাইট স্টেট মেশিন। ফাইনাইট স্টেট মেশিনের একটা সীমাবদ্ধতা হচ্ছে দিস হ্যাজ লিমিটেড মেমোরি। তো সেই কারণে আমরা নর্মালি হয় একটা স্ট্রিং অথবা একটা ল্যাঙ্গুয়েজ এইটার মধ্যে থাকি। যখন আমরা আরও সামনের দিকে যাব তখন দেখব যে হ্যাঁ, আমরা মাল্টিপল ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে পারি। তো ওই সময় মানে মডেলগুলো এইভাবে ডেভেলপ করবে যে ফার্স্ট তুমি খুব লিমিটেড টাইপ অফ মেমোরি এবং কম্পিটিশন, ওইটার উপর আস্তে আস্তে ক্ষমতা বাড়ছে, ওইটার ক্যাপাবিলিটি বাড়ছে, তারপর আস্তে আস্তে শেষের দিকে গিয়ে আমরা টিউরিং মেশিনে চলে যাই, যেটার মেমোরি হচ্ছে আনলিমিটেড।
মানে অলদো এটা আমরা এখন এই মুহূর্তে গিভেন দ্য ফিজিক্যাল সিচুয়েশন আমরা হয়তো এটাকে কল্পনা করতে পারি না, কিন্তু মানে যদি আনলিমিটেড মেমোরি থাকে ইউ ক্যান ডু এনিথিং, তাই না? ইউ ডোন্ট হ্যাভ টু রিয়েলি থিঙ্ক অ্যাবাউট যে কত বড় কম্পিটিশন হবে। তো দ্যাটস এ ডিফারেন্ট পসিবিলিটি। তো আমরা ওখানে আসবো আরও সেমিস্টারের শেষের দিকে। তো ফার্স্ট তার মানে কি আমার এখন একটা যে কোনো একটা পার্টিকুলার অ্যালফাবেট দরকার। সেই অ্যালফাবেট থেকে আমি যেহেতু আমি আপাতত আমি স্ট্রিংয়ের কথা বলছি, আমরা ল্যাঙ্গুয়েজে একটু পরে আসছি। স্ট্রিংয়ের কথা বলছি মানে ইউ হ্যাভ ওয়ান সিঙ্গল স্ট্রিং। ওই সিঙ্গল স্ট্রিংটাকে তুমি যদি কনক্যাটেনেট করতে থাকো টু ইটসেলফ, সেই কনক্যাটেনেশনটা হচ্ছে 0 or more টাইমস। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, আমরা কিন্তু খুব স্পেসিফিক নাম্বার অফ টাইমস নিয়ে কথা বলি না থিওরি অফ কম্পিউটেশনে। মূলত আমরা বলি 0 or more, 1 or more এরকম, হ্যাঁ, যে এবং ডেফিনেটলি এই কনক্যাটেনেশনের এরকম যে চলতেই থাকবে, তাহলে কি হবে? ইট উইল ডেভেলপ অ্যান ইনফাইনাইট সেট, তাই না? ওইটাই এখানে দেখানো হচ্ছে যে দেখো এই স্টার 0 বার কনক্যাটেনেট করছি, হচ্ছে, তারপরে 1, তারপরে 2, 3 এরকম করে আস্তে আস্তে আমার কনক্যাটেনেশনের ফলে কি হচ্ছে? আমার স্ট্রিংয়ের লেন্থ বাড়ছে এবং উই ডু নট নো ওয়ের উই উইল স্টপ। তো সেই কারণে আমরা 3টা ডট দিয়ে রেখেছি, তার মানে দিস বিকামস অ্যান ইনফাইনাইট সেট। এটাকে ক্লিন ক্লোজার বলা হয় কেন? যে এই ক্লিন স্টার বা ওই কনক্যাটেনেশনের এই যে অপারেশনটা, এটা স্টিফেন ক্লিন উনি আবিষ্কার করেছিলেন, এই জন্য এটাকে ক্লিন ক্লোজার বলা হয়। আর ক্লোজার বলাটা হয় হচ্ছে বেসিক্যালি আমাদের যে কোনো সেটকে বোঝাতে ক্লোজার, মানে যে কোনো একটা অপারেশন হয়েছে তারপরে যে ইউ গেট এ সেট, এই জিনিসটাকে বলা হয় ক্লোজার, মানে ইউ আর এনক্লোজিং। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এইখানে আমি যদি এরকম করি, মনে করো হ্যাঁ আমার এখানে এটা ইনফাইনাইট হতেই পারে, বাট সামহাউ উই আর ক্লোজিং দ্য বাউন্ডারিজ, এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে ক্লোজার। হ্যাঁ, একটা অপারেশনের পরে পার্টিকুলার একটা সেটের যে চেহারা দাঁড়ায়। তো সেই অর্থে ক্লিন ক্লোজার হচ্ছে when we start with 0 or more concatenation। আচ্ছা, আমরা যদি এটাকে আর একটু মডিফাই করি, এটাকে আমরা বলি যদি 1 or more concatenation, তখন কি হয়? আমাদের অ্যাপসিলনটা বাদ পড়ে যায়, অ্যাপসিলনটা বাদ হয়ে যায়। অ্যাপসিলনটা বাদ হয়ে গেলে যেটা হবে তখন ইউ গেট অলমোস্ট দ্য সেম সেট বাট উইদাউট দি অ্যাপসিলন। এগুলো হচ্ছে আমাদের মানে পসিবিলিটিসগুলো আমরা দেখছি, হ্যাঁ। এবং এটার ফর্মালিজমটা হচ্ছে এইটাই যে তুমি ওইটাকে সিগমা স্টার দিয়ে করো, অনেক সময় এটাকে আমরা ক্লিন স্টারও বলি। আর যেটা 1 or more যখন আমরা করছি সেটা হলো সিগমা প্লাস, বা তুমি এখানে এটাকে আমরা বলছি হলো পজিটিভ ক্লোজার। ঠিক আছে, পজিটিভ কোন অর্থে? বোঝার চেষ্টা করো। লেন্থের অর্থে, লেন্থের অর্থে, কারণ 0 লেন্থ কিন্তু আসলে এটাকে তুমি বলতে পারো না যে কোনো লেন্থ আসলে, তাই না? তো তাহলে যখনই 1 থেকে শুরু হচ্ছে ইট ইজ বিকামিং পজিটিভ। এই পজিটিভ অপারেশনের পরে আমরা যেই সেটটা পাচ্ছি এই সেটটাকে আমরা বলছি হলো পজিটিভ ক্লোজার। আচ্ছা, নেক্সট যে অপারেশন এটা হচ্ছে রিভার্সাল। রিভার্সাল তোমরা ইসে করেছো অনেকবারই, মানে প্রোগ্রামিংয়ে, কিন্তু এখানে আমরা জাস্ট যেটা বলছি এটার থিওরিটিক্যাল সাইডটা দেখতে চাচ্ছি আমরা। সেটা কি? যে বেসিক্যালি আমার একটা বেস কেস দিয়ে শুরু করতে হয়, ঠিক আছে, তাই না? আমরা দেখে এসছি সেই ইন্ডাকশনে দেখে এসছি না, বা ইভেন রিকারশনের কনটেক্সটে একটা বেস কেসটা কি? যদি আমি এমটি স্ট্রিংকে রিভার্স করি, হোয়াট হ্যাপেন্স? এমটি স্ট্রিংই থাকে, তাই না? তাহলে আমি যদি একটা স্ট্রিংকে ডিফাইন করি, দিস ইজ মাই এমটি স্ট্রিং, এবং সেটার সাথে আমি যদি রিভার্স অপারেশন করি তাহলে কি হবে? ডেফিনেটলি এটাকে আমি এইভাবে দেখতে পারবো, হ্যাঁ। তার মানে কি? রিভার্স অপারেশনটা অ্যালগোরিদমটা হচ্ছে কি, যে লাস্ট সিম্বলটা আগে চলে আসে। তো তাহলে আমার আগে যদি এই সিম্বলটা যদি এখানে চলে আসে, ডাজ ইট মেক এনি ডিফারেন্স? কোনো ডিফারেন্স, ওই একই জিনিস। আর এখানে যেহেতু এগুলো সব লেন্থ 0, তো কাজে আই ক্যান রাইট ইট অ্যাজ এই সিঙ্গল এমটি স্ট্রিং, ঠিক আছে? এইটা হচ্ছে আমার হলো বেস কেস।
এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে মূলত আমার স্ট্রিংটা যদি লেন্থ 0-র চেয়ে বড় হয়, মানে ইটস 1 অর মোর, তাহলে আমরা করব কি, তখন স্ট্রিংটাকে 2 ভাগ করব। হ্যাঁ, ওই যে আমাদের প্রিফিক্স আর সাফিক্স, ঠিক আছে? প্রিফিক্স আর মানে দেখতে পাচ্ছ তো যে কীভাবে একটা আগের আইডিয়া পরের আইডিয়াটাকে সাপোর্ট করছে। হ্যাঁ, তাহলে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে যখন এটা লেন্থটা গ্রেটার দেন 0, 1 বা মোর হচ্ছে, তখন আমরা এটাকে 2 ভাগ করি। আমার যে এটাকে ওরা এখানে বলেছে হলো UA। হ্যাঁ, তাহলে এইটা আমার হচ্ছে প্রিফিক্স, এটা হচ্ছে আমার সাফিক্স, ঠিক আছে? এখন এইটার উপরে যদি আমি রিভার্স করি তাহলে কি হবে? তাহলে ফার্স্ট আমাকে যেই জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে মূলত কাজটা হচ্ছে এটার অ্যালগোরিদমটা কি। মানে আমরা এই ব্যাপারটাকে আমাদের কাছে তো ইনটুইটিভলি এটা খুবই ইজি যে ও আচ্ছা, আমি রিভার্স করা মানে হচ্ছে আমার লাস্টের সিম্বলটা সামনে চলে আসবে। কিন্তু এটাকে আমি যদি ম্যাথামেটিক্যালি দেখাতে চাই তাহলে কি হবে? এটা এখানে এরকম হবে, এরকম একটা কিছু, তাই না? রাইট? আমি অ্যালগোরিদম অনুযায়ী এটা কিন্তু এটার ইকুয়াল না আর কি, মানে ইকুয়েশন হিসাবে আসছে সেটা না। মানে আমি আমার অ্যালগোরিদম অনুযায়ী লাস্টের সিম্বলটাকে আমি বাইরে নিয়ে আসছি, বাইরে নিয়ে এসে স্ট্রিংয়ের সামনে বসাচ্ছি। এখন রেস্ট অফ দ্য স্ট্রিং যেটা আছে সেটা আমি আবার ইটারেটিভলি নিব। তার মানে কি এইটাকে আবার আমি ভাগ করব। মনে করি এটাকে আমি একটু ডিফারেন্ট সিম্বল দিয়ে যদি দেখাই, এটাকে আমি মনে করো বলছি VB বলছি মনে করো। তাহলে এইটার অপারেশনে কি হবে? দেখা যাবে যে ABVR, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে যদি কোনো সিম্বল না থাকে তাহলে তো আমাদের জন্য কাজ সোজা হয়ে গেল। তাহলে এইটার এখানে যদি কোনো মানে স্ট্রিং না থাকে তাহলে এটাকে আমরা ইজি লিখতে পারি এপসিলন। আর যদি থাকে ওইটাকে আমরা, আচ্ছা এখানে আরেকটা যেটা আমরা করতে পারি যে এটাকে আবার এইভাবে বলতে পারি যে এখানে অ্যাপসিলন আছে আমার। তাহলে কি হবে? অ্যাপসিলনটা আবার বাইরে চলে আসবে। এবং আসলে বেসিক্যালি প্রত্যেকটা সিম্বলের মাঝখানে কিন্তু অ্যাপসিলন আছে, এটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি। কিন্তু লাস্ট যেটা প্রিফিক্স যেটা ছিল সেটা যদি অ্যাপসিলন হয়ে যায় তাহলে আমাদের কাজ কিন্তু শেষ। তখন আমরা এইটাকে এইভাবে লিখতে পারি। আসলে আদতে আমার হয়তো এরকম কিছু একটা ছিল, এখানে অবশ্য একটু অন্যরকম। মানে এখানে মনে করো আমরা এই উদাহরণটা দিয়ে বোঝার চেষ্টা করি। মনে করো রেইন তুমি করছো, জিনিসটা একটু ধাঁধা লাগবে যেহেতু আমরা এটাকে একটু পর্যায়ক্রমিকভাবেই করছি। কিন্তু জাস্ট তোমার মনে রাখতে হবে যে আমরা ফার্স্ট যে কাজটা করছি সেটা হচ্ছে যে আমার অ্যালগোরিদমটা হচ্ছে এরকম, লাস্ট সিম্বলটাকে সামনে নিয়ে আসো, তারপরে যে প্রিফিক্সটা লেফট ওই প্রিফিক্সটাকে তুমি রিভার্স অপারেশনে ফেলো। রিভার্স অপারেশন মানেই হচ্ছে আবার যে রিমেইনিং স্ট্রিং আছে সেটাকে আবার 2 ভাগ করো প্রিফিক্স আর সাফিক্সে, সাফিক্সটাকে আবার সামনে নিয়ে এসে আগের যে সাফিক্সটা বাইরে চলে এসেছিলো সেটার পাশে কনক্যাটেনেট করো, ঠিক আছে? এইটা হচ্ছে আমার অ্যালগোরিদমটা। তাহলে আমরা যদি এখন রেইন দিয়ে এটা দেখি, এটা মনে করো আমার ছিল রেইন ছিল আমার অরিজিনালি, আমি এটাকে এখন করছি। এই যে এই জিনিসগুলো কিন্তু খুবই ইনটুইটিভ, মানে একেবারে হ্যাঁ সহজ জিনিস, কিন্তু আমরা এটাকে ফর্মালিজম দিয়ে বর্ণনা করছি। মানে এই যে একদম প্রেসাইজ এই জিনিসগুলো থাকতে হবে, কিন্তু এগুলো কিন্তু অনেকেই পরীক্ষার হলে ভুলে যাবা। কাজে ইউ শুড, মানে ওইটার জন্য মার্কস কাটা যাবে, কিন্তু মানে মার্কস কাটা যাবে এই অর্থে যে আমি ইচ্ছা করে মার্কস কাটছি সেটা না, কারণ ইউ আর নট রিয়েলি রাইটিং ইট প্রপারলি। হ্যাঁ, কারণ ম্যাথমেটিক্যাল লজিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ইউ হ্যাভ টু এক্সপ্রেস দ্য থিং অ্যাজ ইট ইজ। হ্যাঁ, তো তাহলে এখানে যখন আমরা করছি তাহলে কি হচ্ছে আমার এখানে আমি এই এনটাকে সাফিক্স ধরছি, বাকিটাকে প্রিফিক্স ধরছি। তাহলে এখন আমার অ্যালগোরিদম বলছে যে লাস্ট যে সাফিক্সটাকে বাইরে নিয়ে আসো, বাইরে নিয়ে আসলাম, তারপরে যে রেস্ট অফ দি স্ট্রিং সেটার উপর আবার একই রিভার্স অপারেশন করো। রিভার্স অপারেশনটা আবার কি হচ্ছে, আবার এখানে আমার হচ্ছে হলো আইটাকে আমি সাফিক্স ধরবো, বাকিটাকে আমি প্রিফিক্স ধরবো। তাহলে এখানে আবার এনে যে বাইরে যেই সাফিক্সটা অলরেডি ছিল সেটার সাথে আমার ভেতরের যেই নতুন সাফিক্স তৈরি হলো সেটাকে আবার কনক্যাটেনেট করব, তারপরে আই হলো, আর বাকি রয়ে গেল হচ্ছে আর এ।
আবার আমি একই কাজ করছি, তাহলে কি হচ্ছে ভেতরে এটা হচ্ছে আমার নতুন সাফিক্স, তাহলে নতুন সাফিক্সটাকে আবার আমি বাইরে নিয়ে আসছি। এখানে আমি ডটগুলো দিচ্ছি, ডট না দিলেও চলে, মানে জাস্ট বোঝানোর জন্য যে কোনটা প্রথম কোনটার পরে কোনটা আসছে। হ্যাঁ, এখন আরটাকে তুমি আবার রিভার্স অপারেশন করো। আচ্ছা, এটাকে আর একটু উপরে নিয়ে যাই, পিছন থেকে যারা দেখতে এই জিনিসটাই আমি আবার লিখছি জাস্ট ইন কেস। ঠিক আছে? আচ্ছা, এখন আর আছে শুধু, এটাকে আমরা কীভাবে লিখতে পারি? হ্যাঁ, আমার তার মানে আমার অ্যাপসিলনটা হয়ে গেল আমার আম সরি, এটাকে আমার লিখতে হবে হচ্ছিল অ্যাপসিলনটাকে ধরে, সরি আমি অ্যাপসিলনটাকে আমার প্রিফিক্স ধরতে হবে, তাই না? কারণ অ্যাপসিলনটাকে আমার সামনে নিতে লাভ নেই, আমাকে অ্যাপসিলনটাকে রেখে দিতে হবে। তাহলে আমি আরটাকে সাফিক্স ধরবো, আরটাকে সাফিক্স ধরে আমি যখন বাইরে এটাকে নিয়ে আসলাম, তাহলে কি হলো, আমার অ্যাপসিলন রয়ে গেল, অ্যাপসিলনের উপরে ইকুয়াল রিভার্স অপারেশন। কিন্তু আমার বেস কেস হিসাবে আমি জানি যে অ্যাপসিলনের উপরে যদি আমি রিভার্স অপারেশন করি অ্যাপসিলনে থাকে, তাহলে আমার এখানে হচ্ছিল অ্যাপসিলন, এবং এটাকে আমরা আইডেন্টিটি এলিমেন্ট যেহেতু আমরা এটাকে বাদ দিয়ে দিতে পারি, তাহলে NIAR, তাহলে আমি দেখলাম যে রেইন আমার পুরোপুরি রিভার্স হয়ে গেল। ঠিক আছে, অত্যন্ত ইজি অপারেশন, বাট অ্যালগোরিদমিক্যালি আমরা এটাকে বর্ণনা করছি। মানে মানুষ হিসাবে আমাদের মুশকিলটা হচ্ছে, দুর্বলতাটা হচ্ছে আমরা এই জিনিসগুলো আমাদের ব্রেইন অটোমেটিক্যালি সেট করে নেয় অ্যাজ উই প্রথম থেকে যখন আমরা এগুলো শিখে আসতে থাকি, কিন্তু এগুলোর ভেতরে যে অ্যালগোরিদমটা আছে সেইটা ইনটুইটিভলি সবার কাছে ক্লিয়ার হয় না। ঠিক আছে, মানে এই কারণেই কেউ হয়তো খুব ভালো প্রোগ্রামার হয়, কেউ ভালো প্রোগ্রামার হয়, কারণ কি ওই তোমার এই পুরো জিনিসটা একটা অ্যাবস্ট্রাকশন, মানে এইটা অত্যন্ত কি বলবো মানে আননোটিসেবল একটা ফিলোসফিক্যাল জিনিস, যে তোমার ভিতরে একটা অ্যালগোরিদম তৈরি হয়েছে, তুমি এটা জানো না। আমাদের আমাদের মাইন্ড, আমাদের ব্রেইন অত্যন্ত এরকম প্রচুর মেশিনের সমষ্টি, যে মেশিনগুলোর ভেতরে অনেকগুলো অ্যালগোরিদম আছে, বাট আমরা নিজেরাই অ্যাওয়্যার না যে এই অ্যালগোরিদমগুলো আমার ভেতরে আছে। যারা অ্যাওয়্যার তারা এটাকে ভালোভাবে কাজে লাগাতে পারে। মোস্ট প্রবাবলি মানে আইনস্টাইন ওয়াজ দ্য মোস্ট অ্যাওয়্যার পারসন, যে 40% ব্যবহার করেছে সে, তার কাছাকাছি আমরা এখনও পৌঁছাতে পারিনি, খুব কম লোকজনই পারে আর কি এটা। হ্যাঁ, রাইট, রাইট। হ্যাঁ, মানে তুমি জিনিসটা হচ্ছে যে মানে এটার একটা এক্সারসাইজ হতে পারে যে তুমি যেই জিনিসগুলোকে খুব সহজে ডে টু ডে লাইফে যে অ্যালগোরিদমগুলোকে তুমি খুব সহজে এক্সিকিউট করো, সেগুলোকে তুমি একটা ফর্মাল ওয়েতে লেখার চেষ্টা করো, তাহলে দিস উইল মেক ইউর ব্রেইন কাইন্ড অফ ওয়ার্ক ইন দ্যাট ম্যানার। ঠিক আছে, থিওরি অফ কম্পিউটিং কিন্তু ওই অর্থে একসাথে অনেক কিছু তোমাকে করার প্র্যাকটিস, মানে এটাকে আমরা মনে করতে পারি যে আমি প্রোগ্রামিং করি, আমি ডেভেলপার হতে চাই, আমার এই ধরনের থিওরিটিক্যাল স্টাফ পড়ে লাভটা কি? কিন্তু খেয়াল করে দেখো যে দিজ আর মেকিং থিংস ক্লিয়ার টু ইউ, যে একটা অ্যালগোরিদম কীভাবে দাঁড়াচ্ছে, এবং আমার যেই জিনিসটাকে আমি ইনটুইটিভ মনে করছি যে সহজাতভাবে আসবে, সেটার পিছনে একটা অ্যালগোরিদম আছে। এইগুলোই হচ্ছে আমাদের থিওরি অফ কম্পিউটিং পড়ার সবচেয়ে বড় সুবিধাটা আর কি। হ্যাঁ, মানে তুমি যদি ওইভাবে চিন্তা করে পড়ো, যেটা আমি আই ওয়াজ লাকি দ্যাট আমাদের যেই এমেরিটাস প্রফেসর ছিলেন, প্রথমে ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু পরে যে মানে উনি খুব চমৎকারভাবে এই জিনিসগুলো আমাদের পয়েন্ট আউট করে দিয়েছিলেন যে দিস ইজ, এবং প্রায় সেটা অলমোস্ট আমি বলবো 25 বছর আগের কথা। তো কিন্তু আম লাকি যে আমি আই ডু রিমেম্বার দিস থিংস। হ্যাঁ, আচ্ছা, ওকে ওকে, তাহলে রিভার্সাল গেল। আচ্ছা, এখন আমাকে বলো যে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে রিভার্সাল সম্ভব? পুরো ল্যাঙ্গুয়েজটার কনটেক্সটে রিভার্সাল সম্ভব? ইট ইজ গোয়িং টু বি এ ম্যাসি অপারেশন, কারণ তোমার ল্যাঙ্গুয়েজের ভিতরে ফার্স্ট তোমাকে আইডেন্টিফাই করতে হবে তোমার কতগুলো স্ট্রিং আছে, সেই স্ট্রিংগুলোর প্রত্যেকটাকে আলাদা আলাদা করে তোমার অপারেট করতে হবে। তুমি পুরো ল্যাঙ্গুয়েজের উপরে রিভার্স অপারেশন খাটাতে পারো না।
এটা আমি আগে থেকে পরিষ্কার করে দিচ্ছি কেন, যে যখনই আমরা যদি পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যে ল্যাঙ্গুয়েজের অপারেশনগুলো লেখো, অনেকেই কিন্তু ভুলে রিভার্সালটা লিখে ফেলে। রিভার্সাল ওইখানে আমরা কাউন্ট করি না, কারণটাই হচ্ছে এটা যে ল্যাঙ্গুয়েজ ইজ এ কালেকশন অফ স্ট্রিংস। এই স্ট্রিংগুলোকে আলাদা আলাদাভাবে রিভার্স করতে হবে, তুমি একেবারে পুরো ল্যাঙ্গুয়েজটাকে রিভার্স করতে পারো না। অলরাইট, তাহলে আমরা নেক্সটে যাচ্ছি হচ্ছে ল্যাঙ্গুয়েজের কাছে। তো ল্যাঙ্গুয়েজটা কি বেসিক্যালি, আবারও আমরা কিন্তু ল্যাঙ্গুয়েজের এইগুলো সমস্ত কিছু উদাহরণগুলো বলছি হলো ফর্মালিজম দিয়ে, এইগুলোর ডেফিনেশনগুলো ফর্মালিজম দিয়ে। তাহলে এখানে কি বলছে, ল্যাঙ্গুয়েজ ইফ sigma is an alphabet, then sigma star is a set of all strings over sigma. Language is any set of strings over an alphabet, any subset of sigma star. আচ্ছা, এই কথাটি কি আমরা বুঝতে পারছি? মানে আমাদের এটা শুধু তোমরা না, আমারও, আমি যখন স্টুডেন্ট ছিলাম যে কোনো ধরনের ফর্মাল ডেফিনেশনে আমার ভেতরে এক ধরনের প্যানিক তৈরি করতো যে হোয়াটস গোয়িং অন হিয়ার, আমি ঠিক বুঝতে পারছি না। এখানে ব্যাপারটা আর কিছুই না, সেটা হচ্ছে যে সিগমা স্টার বলছি আমরা এনি স্ট্রিং, মানে ইটস এ কালেকশন অফ অল স্ট্রিংস, মানে দুনিয়াতে যত স্ট্রিং তৈরি হতে পারে একটা পার্টিকুলার অ্যালফাবেটের উপর। এখানে অ্যাঙ্করিং পয়েন্টটা হচ্ছে কি, অ্যাঙ্করিং পয়েন্ট বুঝতেছি আমি, অ্যাঙ্করিং পয়েন্ট কি, তোমার অ্যালফাবেটটা হচ্ছে অ্যাঙ্করিং পয়েন্ট। অ্যাঙ্কর বলতে বোঝা যায় নোঙর, তোমার কোথায়, তুমি তোমার অরিজিনটা কোথায়। অ্যাঙ্করিং পয়েন্টটা হচ্ছে তোমার অ্যালফাবেট। তোমার অ্যালফাবেটের উপর ডিপেন্ড করবে তোমার ল্যাঙ্গুয়েজের মানে ইনফাইনাইট হোক আর ফাইনাইট হোক, সেটার চেহারা ডিপেন্ড করবে তোমার অ্যালফাবেটের উপরে। তো তার মানে যখনই আমি অ্যালফাবেটটাকে বলছি সিগমা, সিগমা স্টার বলতে বোঝাচ্ছি আমি ওই সিগমার ভেতরে যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে ব্যবহার করে যখন আমি স্ট্রিং তৈরি করছি, সেই সব স্ট্রিংগুলোর যে কালেকশন, এটাকে আমি বলছি হলো আমার ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, সেট অফ স্ট্রিংস, এক্স্যাক্টলি। হ্যাঁ, আচ্ছা, মানে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আর কিছুই না, তোমার পার্টিকুলার একটা অ্যালফাবেটের উপর ভিত্তি করে বিভিন্ন অপারেশনের মাধ্যমে যেই কি বলে সেট অফ স্ট্রিংস তুমি পাও, সেটাই হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, আচ্ছা, যদি সিগমা যেটা মানে সিগমা ওটা যদি সব স্ট্রিং এর কালেকশন হয় তাহলে তো সিগমা স্টার সব স্ট্রিং এর, হ্যাঁ, তাহলে অ্যালফাবেটের যেটা সেটা তো একই হিসেবে ওটা সাবসেট বলতে পারো। মানে যদি আমরা বলি না, কারণ ওইটা তো সেপারেট, মানে অ্যালফাবেটের যেই প্রিমিটিভ অংশটুকু, মনে করো আমি বলছি আমার অ্যালফাবেট হচ্ছে ABC, সামহাও ABC তো আমার ওই সিগমা স্টারে থাকবেই, তাই না, কারণ ওয়ান লেন্থ এরকম, মানে সেই হিসাবে বলতে পারো। কিন্তু অ্যালফাবেটকে তুমি ল্যাঙ্গুয়েজের অংশ বলতে পারো না, কখনই না। ঠিক আছে, হ্যাঁ, ওইটার মানে ওইটার মতোই দেখা যাবে যে ওই যেই তিনটা এলিমেন্ট আমার আছে ল্যাঙ্গুয়েজ এই অ্যালফাবেটে, ওই তিনটা এলিমেন্টই আমার ল্যাঙ্গুয়েজের ভিতরে এসছে, কারণ ওগুলো সিঙ্গেল স্ট্রিং হিসাবে এসছে। তাহলে মানে আমি যখন বলছি এটা আবার কখন আসবে, আসবে হচ্ছে যখন তুমি বলে দিচ্ছ লেন্থটা, যে লেন্থ 1, তখন আসবে। কিন্তু অনেক সময় আমরা বলি না। এখানে আরেকটা জিনিস বলেছে যে language is any set of strings over sigma, i.e. any subset of sigma star. তার মানে কি, তোমার সিগমা স্টারের ভিতরে এভরিথিং থাকবে, সিগমা স্টারের ভিতরে অল লেন্থের স্ট্রিংগুলো থাকবে, কিন্তু তুমি যদি একটা পার্টিকুলার লেন্থের নাও, তখন ইউ আর পিকিং আপ এই সাবসেট। বুঝা গেছে? আচ্ছা, অলরাইট, তাহলে এখানে একটা ছোট্ট উদাহরণ দিয়েছে যে ABC, ZR, D, F, এটা হচ্ছে একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ। এটাকে আর একটু বড় করা গেলে ভালো হতো আসলে, যাই হোক। হ্যাঁ, তো মানে নর্মালি এটার অ্যালফাবেটটাকে, এটার ল্যাঙ্গুয়েজটাকে আগে দিয়ে কোন অ্যালফাবেট থেকে এসছে ওইটা আমরা বলছি আর কি। হ্যাঁ, যে আচ্ছা আমি লিখেই বলি যারা পিছনে আছে তাদের জন্য। ABA
তারপরে CZR, তারপরে DRF। এইটাকে আমি বলছি একটা ল্যাঙ্গুয়েজ। এটার অ্যালফাবেটটা হলো এইটা, ঠিক আছে? তাহলে এইটাকে তুমি মনে করো যে কোনো একটা আমি নাম দিতে পারি L, হ্যাঁ? তাহলে এইখানে এইটা কি আমার এই ল্যাঙ্গুয়েজটা কি ফাইনাইট না ইনফাইনাইট? ফাইনাইট, অবভিয়াসলি। আমার মাত্র 4টা স্ট্রিং আছে এখানে, হ্যাঁ? তো এই স্ট্রিংটা অবভিয়াসলি এই পার্টিকুলার সিগমার উপর ভিত্তি করে বা এই অ্যালফাবেটের উপর ভিত্তি করে যতগুলো স্ট্রিং হতে পারে সেটার সাবসেট হবে, তাই না? সিগমা স্টারের সাবসেট হবে এটা, তাই না? মানে কারণ আমি সিগমা স্টার হচ্ছে সব যত লেন্থের হোক যত বড় হোক সব স্ট্রিংকে আমি এক জায়গায় নিয়ে আসছি, আর এখানে হচ্ছে আমি মাত্র 4টা স্ট্রিং ওখান থেকে পিক করেছি। ডেফিনেটলি ইটস এ সাবসেট। আচ্ছা, এইটাই এখানে বলেছে। এবার আমরা কথা বলবো হচ্ছে অপারেশন। আচ্ছা, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা তখন এটা দেখবো আর কি। না, স্ট্রিং অপারেশনে করা যাবে না, কারণ স্ট্রিং তো তুমি একটা পার্টিকুলার স্ট্রিংকে নিচ্ছ, হ্যাঁ, পার্টিকুলার স্ট্রিংকে নিয়ে করছো। মানে হ্যাঁ, করা যাবে না সেটা না, মানে কিন্তু তাহলে তোমাকে বলতে হবে যে 2টা আলাদা স্ট্রিং আলাদা আলাদা করে দেখাতে হবে। একটা লেটার হতে পারে, একটা লেটারও কিন্তু। আচ্ছা, এখানে আরেকটা জিনিস ক্লিয়ার হওয়া দরকার। আমরা স্ট্রিং বলছি লেটারের সমষ্টি শুধু না, এই স্ট্রিং ইজ অলসো একটা সিম্বল থাকলে ওইটাকে আমরা স্ট্রিং বলতে পারি, সিঙ্গেলটন স্ট্রিং বলে এটাকে। না না, 2টা হতে পারে, হ্যাঁ। মনে করো এরকম, মানে আচ্ছা, এখানে একটা ভুল কি বলে ধারণা তোমাদের ভিতরে যেতে পারে যে আমি যখনই বলছি A কনক্যাটেনেটেড উইথ A, এটা যে সবসময় যে সিঙ্গেল স্ট্রিং হবে এমন কোনো কথা নেই। এটা এরকম হতে পারতো যে BBA, তাহলে কি হবে যখন এটাকে কনক্যাটেনেট করছো BBA এর সাথে BBA, এর লেন্থ ইজ, হ্যাঁ, একটা সিকোয়েন্স তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং সিকোয়েন্স ওয়াইজই তোমাকে নিতে হবে, মানে অরিজিনাল স্ট্রিং যা ছিল সেইভাবে এটাকে তোমার কনক্যাটেনেট করতে হবে, ঠিক আছে? যে এটা হলো একবার, সেকেন্ড টাইম করছো, থার্ড টাইম, এরকম করে কিন্তু বাড়তে থাকবে এইভাবে। হ্যাঁ, এই ধরনের এই স্ট্রিং আসলেই হচ্ছে কি না সেটা আমরা বোঝার জন্য যে মেশিন তৈরি করব সামনে দেখবো আর কি, যে ওইখানে এই ব্যাপারগুলো খুবই ইম্পর্ট্যান্ট মনে রাখা, যে এই যে পার্টিকুলার সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা মেনটেন হচ্ছে কি না। হ্যাঁ হ্যাঁ, সরি। আচ্ছা, অলরাইট। তাহলে নেক্সট যেটা মানে ইসের উপর অপারেশন হচ্ছে বেসিক্যালি ডিপেন্ডিং অন দ্য কনক্যাটেনেশন, বাট ল্যাঙ্গুয়েজের কনক্যাটেনেশন হচ্ছে ডিফারেন্স, মানে ল্যাঙ্গুয়েজে তো একটার বেশি স্ট্রিং থাকবেই, একটা সিঙ্গেল স্ট্রিংও থাকতে পারে, কিন্তু যখনই এটা একটার বেশি স্ট্রিং থাকবে তখন এই প্রত্যেকটা স্ট্রিংয়ের উপরে কনক্যাটেনেশন যখন হবে সেই জিনিসটাকে আমরা বলছিল কনক্যাটেনেশন অফ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? যেমন এখানে যদি মনে করো তুমি, আচ্ছা, এখানে একটা ম্যাথমেটিক্যাল ডেফিনেশন আছে, ওইটা আমরা একটু পরে আসি, আমরা একটু জাস্ট আর একটা ছোট ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা একটু কাজ করি। মনে করো এটা মানে ল্যাঙ্গুয়েজের কনক্যাটেনেশনটা কেমন হতে পারে সেটা দেখাই। মনে করো এটা DF, আচ্ছা, তাহলে ল্যাঙ্গুয়েজের কনক্যাটেনেশন হলে যেটা হবে কি, যতগুলো স্ট্রিং আছে প্রত্যেকটার সাথে কনক্যাটেনেট করবে, ঠিক আছে? তাহলে এখানে কি হবে, ABD একটা হতে পারে, তারপরে ABF হতে পারে, তারপরে উল্টা দিকে হতে পারে DAB হতে পারে, ABF তো হলোই, DAB হতে পারে, DFAB হতে পারে। তার মানে কি তোমার স্ট্রিংগুলো ডিফারেন্ট ওয়েতে কনক্যাটেনেট, ডিফারেন্ট কম্বিনেশনে কনক্যাটেনেট করতে পারে, মানে। এবং এটা কি এখান থেকে আমি 3টা ডট দিব, কেন? কারণ কি এই কনক্যাটেনেশনের ইগুলো মানে চলতেই থাকতে পারে। আমরা একবার যখন কনক্যাটেনেট করছি তখন এগুলো দাঁড়াচ্ছে, তাই না? কিন্তু যখন 2বার কনক্যাটেনেট করব ওগুলোর আবার মাল্টিপল কম্বিনেশন হতে পারে, তাই না? তার মানে থিংস আর গেটিং আ বিট কমপ্লেক্স। হ্যাঁ,
মানে আমরা জাস্ট যদি অরিজিনাল এইটাকে আমি এইটাকে বলছি এখন আমি আর ল্যাঙ্গুয়েজ আগে তো এটাকে ল্যাঙ্গুয়েজ বলেছিলাম কিন্তু এটাকে আমি এখন কনসিডার করছি আমার অ্যালফাবেট হিসেবে। এই অ্যালফাবেটের উপর ভিত্তি করে যখন আমি ল্যাঙ্গুয়েজটা নিব, মনে করো আমি বলছি যে এখানে এরকম L3 বলছি, L3 হলে তখন কি হবে, এগুলোর প্রত্যেকটার কনক্যাটেনেশনের মাধ্যমে যখন 3 লেটার হবে তখন এইগুলো যেমন বাদ পড়ে যাবে, মানে যেগুলোর লেন্থ 4, আবার এই দুইটাও বাদ পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, মানে যখন তুমি লেন্থ 3 বলছো। আর এখানে অবশ্য আমাদের এই সিস্টেম নাই যে আমি বলছি লেন্থ 0 থেকে লেন্থ 3, এরকম সিস্টেম নাই, এইভাবে আমরা করতে পারি না, ওগুলোকে আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ হিসেবে দেখা যাবে। DF, হ্যাঁ 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 রাইট, মানে ডির সাথে F কনক্যাটেনেট করলা আবার D কনক্যাটেনেট করলা, বা এরকমও হতে পারে FFF, ঠিক আছে। তার মানে এইভাবে করে, মানে জিনিসটা হচ্ছে কি স্ট্রিং অপারেশনটাই বিভিন্ন স্ট্রিংয়ের উপরে অপারেশন হচ্ছে, বিভিন্ন স্ট্রিংয়ের উপর কনক্যাটেনেশন হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা বেসিক্যালি এটা পেলাম কনক্যাটেনেশন অফ দ্য ল্যাঙ্গুয়েজ। এখন আসো আমরা আবার একটু লেটস গো টু দ্য মেসেজ স্টাফ। সেটা হচ্ছে ওই যে পার্টিকুলার একটা আছে ল্যাঙ্গুয়েজ ফরমেশন নোটেশন বলবো আমরা এটাকে, মানে একটা সেটকে ডিফাইন করছে, সেটা কিভাবে আমরা কি বুঝবো, এটা আমি একটু বড় করে লিখি। মানে এটা বোঝাটা জরুরি, কারণ কি তুমি মানে এই জিনিসটাকে বুঝতে পারছো এবং এটাকে লিখতে পারছো, এর কারণ তোমার অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে আমি হয়তো তোমাদেরকে কিছু স্ট্রিংয়ের উদাহরণ দিয়ে বলছি যে রাইট সাম এই ফর্মালিজম, যে ওই স্ট্রিংটা যে মেশিন অ্যাকসেপ্ট করছে বা কোনো একটা মেশিনে ওইটা ফরমেশন যে হচ্ছে, ফরমেশনের পদ্ধতিটা কি, ওইটাই কিন্তু এই জিনিসটা দেখায়। হ্যাঁ, তাহলে আমরা এটাকে যদি এইভাবে দেখি, W belongs to sigma star, এই ইটা হচ্ছে দুইটা কোলন, মানে হচ্ছে such that W X concatenated Y and X belongs to L1, Y belongs to L2। একেবারে দেখো একদম প্রেসাইজ একটা ডেফিনেশন হয়ে গেছে। সেটা কিভাবে, যে আমি বলছি যে এই ল্যাঙ্গুয়েজের ভিতরে ওই স্ট্রিংগুলো থাকবে যেই স্ট্রিংগুলো সাবসেট সিগমা স্টারের, এবং এই ল্যাঙ্গুয়েজ এই স্ট্রিংটার ফরমেশনটা হবে কিভাবে, যে L1 থেকে আমার একটা সিম্বল বা ক্যারেক্টার বা একটা স্ট্রিং নিতে হবে, ওইটার সাথে কনক্যাটেনেট হবে L2 থেকে, মানে এই Xটা হচ্ছে L1 এর স্ট্রিং, Yটা হচ্ছে L2 স্ট্রিং। আমরা দেখো প্রত্যেকটা জিনিসকে কিন্তু আইডেন্টিফাই করছে এবং ওইটাকে সিম্বল দিয়ে দেখাচ্ছি। মানে এখানে এটা হচ্ছে জেনারেল সিম্বল অফ এই স্ট্রিং, সেই স্ট্রিংটা কোত্থেকে এসেছে সেটা বলছি আমি, যে এটা একটা সাবসেট অফ সিগমা স্টার। আচ্ছা, আর কি বলছি, এইটা হচ্ছে আসল পার্টটা, যে ল্যাঙ্গুয়েজটা কীভাবে, মানে এই ল্যাঙ্গুয়েজের স্ট্রিংগুলো কীভাবে ফরমেশন হচ্ছে। তাহলে কি হচ্ছে, যে প্রথমে থাকবে একটা স্ট্রিং যেটা আসবে এই ল্যাঙ্গুয়েজ L1 থেকে, পরের স্ট্রিংটা যেটা কনক্যাটেনেট হয়েছে সেটা আসবে L2 থেকে, এবং এটাকে আমরা বিভিন্ন ভ্যারিয়েশনেও লিখতে পারি। আমরা হয়তো এটাকে এইভাবেও লিখতে পারতাম YX, ঠিক আছে। তাহলে ওই দেখা যেত যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা থেকে যেটা আসছে সেটা আগে বসছে, পরের ল্যাঙ্গুয়েজের থেকে যেটা আগের ল্যাঙ্গুয়েজ থেকে যেটা আসছে সেটা পরে বসেছে। হ্যাঁ, মানে যে কোনো কম্বিনেশনে লেখা সম্ভব, ঠিক আছে। তো এই ব্যাপারটা, এটাকে আমরা বলছি হলো ফর্মালিজম, যে ইউ আর রাইটিং দ্য ডেফিনিশন ইউজিং সিম্বলস অ্যান্ড দ্য লজিক, এবং খুব যে কমপ্লেক্স লজিক, এখানে কিন্তু আমরা অ্যালগোরিদমটা দেখাবো না, বা অ্যালগোরিদম দেখানোর দরকারও নেই। হ্যাঁ, কিন্তু এই পার্টিকুলার ফরমেশনের যেই ওয়ে, ওইটা আমরা এখানে দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা,
এরপরে একটু দেখিয়েছি। আচ্ছা, ওকে, এইখানে আরেকটা জিনিস একটু বোঝার দরকার, সেটা হচ্ছে যে ডিফারেন্স বিটুইন কার্টেসিয়ান প্রোডাক্ট অ্যান্ড কনক্যাটেনেশন। কার্টেসিয়ান প্রোডাক্টটা হচ্ছে মূলত কি, যে প্রত্যেকটা, মনে করো আমার দুইটা ল্যাঙ্গুয়েজ আমি দেয়া হয়েছে, হ্যাঁ, এই দুইটা ল্যাঙ্গুয়েজের প্রত্যেকটা এলিমেন্ট অন্য ল্যাঙ্গুয়েজের প্রত্যেকটা এলিমেন্টের সাথে আমি একটা পেয়ার তৈরি করছি, এটা হচ্ছে আমার কার্টেসিয়ান পেয়ার বা কার্টেসিয়ান প্রোডাক্ট যেটাই বলো, হ্যাঁ। অন দি আদার হ্যান্ড, আচ্ছা এটাকে আমি ওই দিয়ে লিখে দেখালেও আরও বেশি মনে থাকবে, দূর থেকে ওইভাবে বোঝা যাচ্ছে না, এটা একটা প্রবলেম হয়ে গেছে, এখানে একটু সময় যায় আমাদের না, মানে ল্যান্ডস্কেপে এই করলে হওয়ার কথা। আচ্ছা, আই উইল ট্রাই দ্যাট। আচ্ছা, তাহলে মনে করো আমার একটা ল্যাঙ্গুয়েজ আছে হলো L1, সেটার ভিতরে স্ট্রিং আছে হলো A আর B, আরেকটা আছে L2 যেটার ভিতরে স্ট্রিং আছে XY। এখন আমি যদি এটা কার্টেসিয়ান প্রোডাক্ট তৈরি করি তাহলে কি হবে, মনে করো এটাকে আমি একটা নতুন নাম দিতে হবে, AX, A,X, এখানে কিন্তু AX না, এইটা যখন AX হয়ে যাচ্ছে তখন দিস ইজ বিকামিং এ কনক্যাটেনেশন, কনক্যাটেনেটেড স্ট্রিং। কার্টেসিয়ান প্রোডাক্ট কিন্তু কনক্যাটেনেটেড স্ট্রিং না, মানে ব্যাপারটা এইরকম যে তুমি এই ক্লাসের মনে করো সবার নাম আর আইডি নিয়ে কাজ করতে চাও, প্রত্যেকটা নামের এগেনস্টে একটা ইউনিক আইডি আছে, ওইটা একটা পেয়ার। এখন দুইটাকে যদি তুমি এক করে দাও আমাদের কোনো লাভ হয়, মানে বা আমরা একটা অন্য জায়গায় চলে যাচ্ছি, তাই না, যে নাম ইমেলে হয়তো একটা নতুন স্ট্রিং তৈরি হচ্ছে, বাট দ্যাটস নট রিয়েলি সার্ভিং আওয়ার পারপাস, ঠিক আছে। তো কনক্যাটেনেশন করলেই মানে কার্টেসিয়ান প্রোডাক্টের দরকারটা হচ্ছে যখন তুমি এই পার্টিকুলার স্ট্রিংগুলোকে ডিস্টিংক্ট রাখতে চাও, আলাদা আলাদা রাখতে চাও। এখানে আমরা স্ট্রিংগুলো বলছি ঠিকই, কিন্তু ডেটাবেজের ক্ষেত্রে এই স্ট্রিংগুলো আসলে কি সিম্বলাইজ করে, যে দুইটা আলাদা অ্যাট্রিবিউট, বুঝতে পারছো মানে আইডিয়াটা কোত্থেকে শুরু হচ্ছে। আমরা এখানে কিন্তু খুব মানে একেবারে প্রিমিটিভ লেভেল থেকে কথা বলছি, আমি শুধু স্ট্রিং দিয়ে বলছি, কিন্তু সেটা হয়তো আমি যখন ডেটাবেজ অপারেশনে যাব বা ইভেন নেটওয়ার্কিংয়ে যদি যাব, আমার হয়তো দুইটা আলাদা জিনিস, দুইটা ডিস্টিংক্ট এন্টিটি তৈরি হতে পারে, মানে দুইটা ডিস্টিংক্ট এন্টিটি আছে, ওই দুইটাকে আমি একসাথে দেখানোর চেষ্টা করছি, হ্যাঁ। যে মনে করো অনেকটা এরকম যে একটা অফিসের ভেতরে তোমাকে বলা হলো যে একটা অফিসের মধ্যে কোন ডিভিশনের আন্ডারে কোন এমপ্লয়ি আছে, সেটাকে তুমি দেখো, তখন তুমি কার্টেসিয়ান প্রোডাক্ট ব্যবহার করবা, কনক্যাটেনেশন না। মানে ওইটাই এখানে বোঝানোর চেষ্টা করেছে যে কনক্যাটেনেশন মানে হচ্ছে এই পেয়ারগুলো, এখানে মানে সব তো বিভিন্ন ধরনের পেয়ার হবে, তাই না। ঠিক আছে, তো এখন এই পেয়ারগুলোকে তুমি মার্জ করলেই এটা কনক্যাটেনেশন হয়ে যাচ্ছে, কিন্তু যতক্ষণ আলাদা থাকছে ওইটা হচ্ছে তোমার কার্টেসিয়ান প্রোডাক্ট, এইটাই, দ্যাটস দ্য ডিফারেন্স। আচ্ছা, এবার ক্লিন স্টার অফ এ ল্যাঙ্গুয়েজ। ক্লিন স্টার হচ্ছে মূলত কি, কনক্যাটেনেটিং ওয়ান অর মোর স্ট্রিং উইথ দি আদার, হ্যাঁ। এবং এখানে কি মানে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে স্ট্রিং অপারেশনের চেয়ে এটা ডিফারেন্ট কেন, স্ট্রিংয়ে অপারেশন আমরা একটা স্ট্রিং পেয়েছিলাম, এখানে বিভিন্ন স্ট্রিং আছে, ওই স্ট্রিংগুলোকে আমি কনক্যাটেনেট করছি একটা আরেকটার সাথে, এবং কতবার করছি সেটাও কিন্তু একটা মানে জিনিস মনে রাখার, কারণ কি যতবার করব ততবার লেন্থ বাড়তে থাকবে আমার, এবং ওইটা ডিপেন্ডেন্ট অন দ্য অরিজিনাল লেন্থ অফ দ্য স্ট্রিং, তাই না। মানে আমরা একটু আগে যেটা দেখালাম, ওই যে মনে করো বিবি ছিল একটা স্ট্রিং, আরেকটা ছিল এক্স, আরেকটা ছিল ওয়াই, তো যখনই আমি বিবি নিচ্ছি তখনই আমার লেন্থ 2 চলে আসতেছে, এবং তার সাথে এক্স মনে করো ওয়াই নিলাম, তাহলে আমার লেন্থ 4 হয়ে গেল, হ্যাঁ। আবার আমি যদি শুধু এক্স আর ওয়াই নেই বা শুধু এক্সও রাখি, মানে এক্স রাখা মানে কি আসলে আমি 0 বার কনক্যাটেনেট করছি উইথ দ্য এমটি স্ট্রিং, তাই না। আমরা একটু আগে যেটা দেখে আসছি যে এক্সের সাথে যদি এমটি স্ট্রিং কনক্যাটেনেট করি এক্সই থাকে, হ্যাঁ, আইডেন্টিটি এলিমেন্ট যেটার। তো সেই কনটেক্সটে এখন এগুলো যদি আমরা কি বলে সিগমা স্টার দিয়ে দেখাই, তাহলে আমাকে যেটা করতে হবে একেবারে লেন্থ 0 থেকে আসতে হবে। তার মানে কি যখনই আমার দুইটা একটা ল্যাঙ্গুয়েজের ভেতরে একের অধিক স্ট্রিং থাকছে,
আমি যখন 0 or more বার বলবো, আচ্ছা এই যে এই জিনিসটা একটু তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে যখনই আমি এই অপারেশনগুলো 0 or more বলবো তখনই আমার না সিগমা 0 or more, হ্যাঁ মানে 0 or more করলে এটা হচ্ছে সিগমা স্টার। যখনই আমি লেন্থ স্পেসিফাই করে দিচ্ছি তখন এটা কিন্তু সিগমা স্টার থাকবে না। তার মানে কি, আমি একটা নির্দিষ্ট লেন্থের নিচ্ছি, একটা সাবসেট নিচ্ছি, নির্দিষ্ট লেন্থের উপর ভিত্তি করে একটা সাবসেট নিচ্ছি, ঠিক আছে? তো কিন্তু যখন 0 or more তখন আমার অবভিয়াসলি আমার অ্যাপসিলন ওই পার্টিকুলার নতুন যে ল্যাঙ্গুয়েজটা তৈরি হচ্ছে এই কনক্যাটেনেশনের ফলে, মানে ল্যাঙ্গুয়েজ বা স্ট্রিং যেটাই বলো, নতুনগুলো তৈরি হয় কখন? এই অপারেশনগুলো যখন তুমি এই করছো, এই অপারেশনগুলো যখন এক্সিকিউট করছো, তো তখন যে নতুন যে সেটটা আসছে বা ওইটাকেও আমরা আরেকটা ল্যাঙ্গুয়েজ বলতে পারি, সেখানে 0 or more বার করলে ডেফিনেটলি তোমার অ্যাপসিলন রাখতে হবে। আর যখন তুমি বলছো 1 or more তখন কিন্তু আর অ্যাপসিলনের দরকার নেই, কারণ ওই অ্যালফাবেটের উপর ভিত্তি করে সিঙ্গেল লেন্থের যারা ওরা প্রথমে চলে আসবে তখন। হ্যাঁ, মানে ওইটাকে তখন আমরা বলবো হচ্ছে সিগমা প্লাস, বা যে কোনো ল্যাঙ্গুয়েজের নাম আছে এটাকে আমি এল বলবো, এল প্লাস। হ্যাঁ সরি, হ্যাঁ 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 এক্স্যাক্টলি মানে এই যে এখানে যে সুপারস্ক্রিপ্টটা চেঞ্জ হয়ে যাবে, মানে এই সুপারস্ক্রিপ্টটা হলো যখন তুমি এল স্টার বলছো তখন তুমি সবগুলোকে নিয়ে নিচ্ছ, একদম ইনফাইনাইট চলতেই থাকবে এটা। আর যখন তুমি দিচ্ছ এইটাও কিন্তু ইনফাইনাইট হতে পারে। পজিটিভ ক্লোজার যেটা আমরা বলি, পজিটিভ ক্লোজার মানে হচ্ছে এমটি স্ট্রিং বা 0 লেন্থ বাদ চলে গেল দেখে আমরা এটাকে মানে পজিটিভ লেন্থ নিয়ে যেই ক্লোজার তৈরি হচ্ছে ওইটাও কিন্তু ইনফাইনাইট হতে পারে। আর যখন আমি লেন্থটা স্পেসিফাই করে দিচ্ছি তখন আমি হয়তো যে হ্যাঁ লেন্থ 3গুলো শুধু নিব, ডিপেন্ডিং অন দ্য অরিজিনাল অ্যালফাবেট। যে অ্যালফাবেট আমার হয়তো এল একটা অ্যালফাবেট আমি একটা দিয়ে রাখছি, একটা হয়তো মনে করো 2-3টা স্ট্রিং XY WZ এরকম একটা কিছু দিয়ে রেখেছে, বোঝা গেল? আচ্ছা, আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি। পজিটিভ ক্লোজার গেল। আচ্ছা, লাস্টলি যেটা নিয়ে মানে সেটের কনটেক্সটে পাওয়ার সেট সম্বন্ধে তো আমাদের জানা আছে, তাই না? পাওয়ার সেট কি? মানে একটা পার্টিকুলার সেটের এলিমেন্টগুলোকে যত কম্বিনেশনে আমরা রাখতে পারি এবং সেটার মধ্যে ইনক্লুডেড ইজ দি এমটি সেট, ঠিক আছে? তাহলে পাওয়ার সেটের যেই মানে কতগুলো এলিমেন্ট থাকবে সেটার ফর্মুলাটা হচ্ছে 2n, হ্যাঁ, যে এখানে হচ্ছে n নাম্বার অফ এলিমেন্ট এবং 2n দিয়ে তুমি যদি 3টা থাকে তাহলে 8টা হবে, যদি 4টা থাকে 16টা হবে, অ্যান্ড সো অন। হ্যাঁ, আচ্ছা, এটা গেল সেটস অ্যান্ড সিকোয়েন্স। এবার আমরা কথা বলি ফাংশন নিয়ে। এই ফাংশনটা মূলত আমরা যেই ফাংশন পড়ে আসছি একই জিনিস, বেসিক্যালি দিস ইজ এ ব্ল্যাক বক্স, তাই না? কিন্তু এইখানে আমরা যেটা করব এটাকে আমরা দেখাবো হচ্ছে এক ধরনের কি বলে ফর্মালিজম হিসাবে। মানে এটা কখন দরকার হবে, মনে করো তুমি যদি বাস্তব উদাহরণ দেই, মনে করো এই দরজার বাইরে একজনকে, এটা আমরা এই উদাহরণটা অনেকবারই ব্যবহার করব সামনে, দরজার বাইরে মনে করো একজনকে জহির বা ওরকম একজনকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে যে থিওরি অফ কম্পিটিশনের স্টুডেন্ট ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না। তার মানে কি, তার হি হ্যাজ এ লিস্ট, এই লিস্টটার ভেতরে তোমার নাম আইডি দেওয়া আছে, বলা আছে যে দিজ আর দি স্টুডেন্টস অফ থিওরি অফ কম্পিটিশন বা কম্পিটিং হোয়াট এভার। তো সে কী করছে, আইডেন্টিফাই করছে যে তোমার নাম ওই লিস্টে থাকলে সে তোমাকে ঢুকতে দিচ্ছে, না থাকলে বলছে অন্য রুমে যান বা হোয়াট এভার। তো এই যে এই আইডেন্টিফিকেশান প্রসিজিওরটা কীভাবে কাজ করছে সেটাকে আমি যদি ফর্মালি লিখতে চাই তখন আমার দরকার হয় ফাংশন, ঠিক আছে? মানে ফাংশনটা কীরকম, যে আমি খুব সিম্পল ওয়েতে বলছি, আমার ডোমেইন আর রেঞ্জকে আমি আইডেন্টিফাই করে দিচ্ছি, এবং দুইটা কিন্তু সেম না। ডোমেইন হচ্ছে অল স্টুডেন্টস যারা এখানে আসছে, রেঞ্জটা হচ্ছে যারা ঢুকতে পারছে। তো এই সেটগুলোকে আমি খুব সিম্পল সিম্বল দিয়ে যখন আইডেন্টিফাই করছি, আই এম রাইটিং এ ফাংশন। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকমই। এখানে যে ফাংশনারিটা দেওয়া আছে ওইটা আমি একটু এই লিখলে তোমাদের কাছে একটু পরিষ্কার হবে।
তাহলে এখানে বলছি আমরা যে যদি আমার দুইটা সেট থাকে কিউ এবং সিগমা, ওই সেটটাকে আমরা এইভাবে দেখাতে পারি যে ট্রানজিশনটা এরকম হতে পারে, এফ কিউ কার্টেসিয়ান প্রোডাক্ট সিগমা ডিরাইভস টু কিউ। খুব সিম্পল জিনিস। এখানে যেটা বলছে যে কিউ একটা সেট, সিগমা একটা সেট, কিউ এর এইটা যে কোনো ধরনের এখানে কিন্তু আচ্ছা সিগমা স্টারের সবচেয়ে বড় সুবিধাটা কি, the set that we are working with doesn't have to be identical or similar. বিষম সেট বা বিষম এটা অন্য জিনিস হয়ে গেল, আলাদা দুইটা সেট, ভিন্ন দুইটা সেট হ্যাভিং ডিফারেন্ট এলিমেন্টস আমরা এখানে ব্যবহার করতে পারি। তো এইখানে আমি যদি বলি যে কিউ বলতে আমরা যেটা সামনে ফাইনাইট স্টেট মেশিনে দেখব, কিউ দিয়ে নর্মালি বোঝানো হয় হচ্ছে সেট অফ স্টেটস, মানে তোমার একটা পার্টিকুলার অ্যালগোরিদম যখন প্রসেস করবে কোন একটা স্ট্রিংকে, তখন একটা একটা সিম্বল প্রসেস করতে করতে সে কোন কোন জায়গায় কোন অবস্থা তৈরি হতে পারে। যেমন আমরা যদি এভাবে দেখি যে একটা এটিএমের পাসওয়ার্ড অ্যাকসেপ্ট হচ্ছে, ফার্স্ট পাসওয়ার্ডটা যখন আসছে, ফার্স্ট পিনের যে ফার্স্ট ডিজিটটা আসছে যখন, তখন সে একটা স্টেটে গেল। তখন আমি হয়তো এইভাবে জিনিসটাকে এইভাবে বলতে পারি যে মনে করে এটা হচ্ছে পাসওয়ার্ড পিন দেয়া হয় নাই, ফার্স্ট পিন দেওয়া হলো, মনে করো আমরা এগুলাকে জাস্ট এবিসিডি দিয়ে ধরছি, ফার্স্ট পিনটা দেওয়া হলো, তখন তুমি একটা পার্টিকুলার স্টেটে পৌঁছালা। এখানে আমি এটাকে বলতে পারি যে স্টেটের চিহ্নগুলো নর্মালি আমরা স্মল কিউ দিয়ে দেখাই। এখানে আমি জাস্ট এখানে Q1 বলছি যে আমি একটা পিনের একটা ডিজিট অ্যাকসেপ্ট করেছি। পরের স্টেটটা হবে, এটা একটু এই পাশে লেখা উচিত ছিল, মনে করো এখান থেকেই পরে হচ্ছে আমার সেকেন্ড ডিজিটটা এসছে, তাহলে আমি যখন ওই স্টেটটাকে আমি আইডেন্টিফাই করছি Q2 দিয়ে, তারপর মনে করো আমার থার্ড ইটা এসছে, এটাকে আমি Q3 বলছি, এবং ফাইনাল হচ্ছে মনে করো আমার ফোর্থ ডিজিটটা পিনের, ঠিক আছে? তো ফোর্থ দিয়ে আচ্ছা পিছনে কথা বললে এগুলো কিছুই বুঝতে পারবা না, মনে হবে যে মানে পরের দিকে এগুলো কিন্তু চিন্তাধারার কন্টিনিউটি খুবই দরকার এখানে। মানে ফর্মালিজমের মুশকিলটা হচ্ছে এই জায়গায়, গল্প উপন্যাস যেভাবে জাস্ট আমি পড়লেই চলে আসে এরকম না, এখানে কিন্তু একটা বিল্ড আপের ব্যাপার আছে। হ্যাঁ, এই যে আমি এই জিনিসগুলো দেখাচ্ছি এইগুলোই অরিজিনালি দেখা যাবে, মানে তোমাদের কাছে যখন এর মনে করো একটা পার্টিকুলার প্রশ্ন দিয়ে দিলাম যে এই পার্টিকুলার প্রসেসিংটাকে ফাইনাইট স্টেট মেশিন হিসেবে দেখাও, যেমন মনে করো আমাদের এই যে লিফট কাজ করে, এই লিফটের যদি আমি ফাইনাইট স্টেট মেশিন তৈরি করি যে কিভাবে ইনপুট সে নিচ্ছে কোথায় যাচ্ছে, ওগুলো কিন্তু এইরকমভাবে আমরা দেখাতে পারি, ঠিক আছে? আচ্ছা আমরা এখন এটিএমের কথা বলছি, এই কনটেক্সটে যেটা হচ্ছে কি এই যে প্রত্যেকটা আচ্ছা ফাইনাল স্টেটে যখন আমি পৌঁছালাম আমার 4টা ডিজিট অলরেডি অ্যাকসেপ্টেড হয়ে গেছে, ঠিক আছে? যখনই 4টা ডিজিট অ্যাকসেপ্ট হয়ে গেছে আমার কম্পিটিশন শেষ। তাহলে আমি তখন বললাম যে এইগুলোকে আচ্ছা এইখানে আমার এটা হচ্ছে 0 ডিজিট এসছে, ওই স্টেটটাকে বোঝাচ্ছি। তাহলে এই সবগুলো এখানে 5টা স্টেট আছে, এই 5টা স্টেটকে আমি একটা 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 সিম্পল একটা সেটের ভিতরে রাখতে পারি, তাই না? তাহলে এই জিনিসটাকে আমরা কিউ ক্যাপিটাল কিউ বলি আর কি, ঠিক আছে? আচ্ছা এখন আরেকটা হচ্ছে কি সিগমা, তাই না? তাহলে এখানে আমাদের সিগমাগুলো কি হবে বলো দেখি, সিগমার ভিতরে কি থাকবে? অ্যাপসিলন থাকতে পারে, এ বি সি ডি, সোজা কথা ইনপুটের যে সেটটা সেটা হচ্ছে আমার সিগমা, মানে ওই অ্যালফাবেটটাকে আমি ধরছি। এখন আমি যেই নর্মাল যেই ফাংশনটা লিখেছিলাম সেটার দিকে যদি আমরা তাকাই উই ক্যান সি যে আমরা খুব ইজিলি এটার একটা মানে একটা জেনারেলাইজড একটা
কি বলবো ট্রানজিশনের একটা ফাংশন লিখে ফেলছি। সেটা কীরকম যে কিউ এর ভিতরে যেই সেটগুলো আছে সেটার সাথে ইনপুট একটা মানে তার মানে কি এরকম হবে জিনিসটা Q0 A derives to Q1 তাই না? দেখো Q0 A এসছে আমরা পাচ্ছিল Q1 এইটাকে যদি এইটারই একটা জেনারেলাইজ ফর্ম এটা যে এইখানে Q0 আছে এটার কাছে A নিয়েছি এখান থেকে আবার যখন আমি যাচ্ছি স্টেটেরই আরেকটা এলিমেন্টে যাচ্ছি মানে এই স্টেট অফ স্টেটস সরি সেট অফ স্টেটস উল্টা বলেছে সেট অফ স্টেট ওইখানে আরেকটা এলিমেন্টে আমি যাচ্ছি এবং এগুলো প্রত্যেকটাই দেখানো যায় এইভাবে। তো এই যে জেনারেল ওয়ে অফ দেখানো জেনারেলাইজেশন কিন্তু একটা বিশাল পাওয়ার মানে আমরা এইটাকে আমরা থিওরি অফ কম্পিটিশনে বলছি অ্যাবস্ট্রাকশন যে তুমি একটা পার্টিকুলার ট্রানজিশন একটা পার্টিকুলার এক্সিকিউশন সেটাকে তুমি জেনারেলাইজ ফরম্যাটে দেখাচ্ছ যাতে করে ওইটাকে তুমি বিভিন্ন মডেলে ব্যবহার করতে পারো। ঠিক আছে আইডিয়াটা কিন্তু এইটাই। ঠিক আছে ক্লিয়ার হয়েছে সবার কাছে? আচ্ছা তাই এই মোটামুটি আমরা শেষ। আর সেট ফরম্যাট নোটেশন আমরা একটু আগে যেটা দেখলাম এই যে আমরা ওই যে যখন একটা নতুন ল্যাঙ্গুয়েজের কনক্যাটেনেশনের ফলে যেটা আসলো ওইটাকে সেট ফরম্যাট নোটেশন এইখানে একটা জাস্ট একটা উদাহরণ দেওয়া হয়েছে সেটা হচ্ছে আর কিছুই না মানে এটাকে আমি আলাদাভাবে কেন বলছি যে আমরা প্রত্যেকবারই কিন্তু একটা সেট ফরম্যাট নোটেশন লিখতে থাকবো। হ্যাঁ মানে যে কোনো কিছু যদি আমি যে একটা পার্টিকুলার স্ট্রিং অ্যাকসেপ্ট হচ্ছে মনে করো এই মেশিনটাতে এবিসিডি আমি বলছি এবিসিডি বলাতে যেটা হয়েছে আমি কিন্তু ইনপুটগুলোকে একেবারে স্পেসিফাই করে দিয়েছি কিন্তু ইনপুটগুলোর তো বিভিন্ন ভ্যারিয়েশন আছে তার মানে কি এইটা একটা জেনারেলাইজ ফরম্যাটে লেখা হয়েছে। এর মান কিন্তু 0 থেকে 9 যে কোনো কিছু হতে পারে বি এর মানও কিন্তু 0 থেকে 9 যে কোনো কিছু হতে পারে কিন্তু আমরা ওই স্পেসিফিক ফর্মে না গিয়ে এগুলোকে একটা জেনারেলাইজ ফর্মে লিখেছি। এইটাই হচ্ছে স্ট্রেংথ ইসের ফর্মালিজমের স্ট্রেংথ কিন্তু এইটাই। ঠিক আছে আর সেট ফরম্যাট নোটেশন আর কিছুই না তুমি যখন যে কোনো কিছুকে সিম্বল দিয়ে লিখছো একটা সেটের ভিতরে কি কি থাকবে সেটাকে যখন তুমি সিম্বল দিয়ে লিখছো এখানে আমরা বলছি যে স্টার আর কি বলছি আচ্ছা সাচ দ্যাট জিনিসটাকে আমরা কিন্তু এক সময় কোলন দিয়েও দেখাতে পারি আবার এক সময় ভার্টিক্যাল বার দিয়ে এখানে যেমন ভার্টিক্যাল বার দিয়ে দেখানো হয়েছে such that এটার মানে হচ্ছে such that length of x is less than or equal to 3 ঠিক আছে এই হচ্ছে মনে করো আমার একটা পার্টিকুলার স্ট্রিংয়ের সমষ্টি কালেকশন এই জিনিসটাকে পুরো জিনিসটাকে আমরা বলছি সেট ফরম্যাট নোটেশন কারণ এই স্ট্রিংয়ের কালেকশনে একটা সেট লাস্ট কোনটা এইটা এইটা না এটা হচ্ছে 3 মানে আচ্ছা হ্যাঁ ভালো প্রশ্ন কিন্তু ওইটা আর কিছু না সিগমা স্টার মানে হ্যাঁ হ্যাঁ কিন্তু ওইটা তো এটা তুমি বলছো এই যে ও সাবসেট অফ সিগমা স্টার মানে তুমি এর অরিজিনটা বলবা আর কি যে মানে এই পার্টিকুলার অ্যালফাবেট থেকে এসছে এবং এগুলো দিয়ে যতগুলো স্ট্রিং তৈরি হওয়া যায় আমার এক্সটা হবে সেটার একটা সাবসেট এবং আমার মানে আমার এই ল্যাঙ্গুয়েজটা হবে সেটার একটা সাবসেট এবং ওই ল্যাঙ্গুয়েজের যেই স্ট্রিংটা থাকবে সেই স্ট্রিংটার লেন্থ কোনোভাবেই 3-এর উপরে যেতে পারবে না 0 থেকে 0 হতে পারে মানে এইটার এইগুলো হবে মনে করো যদি আমার আচ্ছা এইটার কিছু প্র্যাকটিক্যাল স্ট্রিং আমরা তৈরি করি দেখি পারি কি না খুব সোজা মানে এই যেই সেটটার কথা আমি বলছি এল সেখানে কি কি স্ট্রিং থাকবে আচ্ছা ঠিক আছে মানে অ্যাকর্ডিং টু দিস হ্যাঁ এ বি বি এ বি বি হবে বা এ এরকম হতে পারে অ্যান্ড সো অন কিন্তু একটা জিনিস আমরা বাদ দিয়ে গেছি যখন আমি বলছি এই যে এখানে মজার ব্যাপার যখন আমি বলছি লেন্থ লেস দেন অর ইকুয়াল টু 3 সেখানে কিন্তু তার মানে কি 0 লেন্থ 1 লেন্থ 2 অ্যান্ড 3 তার মানে 0 লেন্থ যখন আমি বলছি এখানে আমার অ্যাপসিলন চলে আসবে ঠিক আছে এই হচ্ছে মোটামুটি আজকে আমরা কি আর সময় আছে ও একেবারে শেষ পর্যন্ত চলে এসেছি
আমার কাছে এই জিনিসটা হয়, কিছু করার নেই, মানে খুব ডিটেল বলা দরকার এটা, এই জন্যই। অলরাইট, আর অন্য কোনো প্রশ্ন আছে কি না? আচ্ছা, এইটা নোটটা দিয়ে দেওয়া হয়েছে পোর্টালে, নোটটা দেখবা। এবং আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল রাখার, সেটা হচ্ছে